লাগে রোদ্দুর আমার ঈদ মাঝারে আয় নিয়ে যাব সিংপুর তুই যাস না এই খারা খারা ভালো হয়েছে তোর সাথে দেখা কি হয়েছে? মেসেজ তো তুই হালার 50 টাকা দামের বিড়ির প্যাকেট কিনতে পারো কিন্তু 2 টাকা দিয়ে একটা ম্যাচ কিনতে পারো না তুই কেমন ফকিনি চিন্তা কর এলো গ্যাস লাইট কি আবার স্যার দিলাম তো আমি তোর কাছে ম্যাচ চাইছি ম্যাচের কাঠি দিয়ে কান খুঁচামু আর তুই আমার এত বড় গ্যাস লাইট দিছস এই গ্যাস লাইট কি আমার কানে সেটি দিয়ে ঢুকবো? তুই কইছস তুই কান খাই যাবি না কি খাই যাবি আমার কইছস তুই চাইছস আমি দিছি এই লো তোর গ্যাস লাইট তুই আলা আসলেও 2 লাইন বেশি বুঝিস। তুমি নিজে ঠিক মতো বুঝাইতে পারো না কো আমি দিলেন বেশি বুঝি এই বেটা বেশি বুঝলে বেশি বুঝি তোর বাপের কি শালা ফাউল ফাউল কি আমার জান পাখিটা মন খারাপ মনে হইতেছে আমার মন খারাপ হতে পারে কি এমন আসে যায় আমার মনের কোনোদিন খবর নিছো? জান পাখি দিকে আজকে মেজাজও খারাপ আরে ধুর খারাপ হবে না বাবা সারাটা দিন কানের কাছে বিয়ের জন্য ঘ্যান ঘ্যান করে। সি 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 তোমার আব্বা এই বয়সে বিয়া করতে চায় মাইজি শুনলে কি করবো কত তুমি সব সময় 2 লাইন বেশি বোঝো বাবা আমার বিয়ের জন্য ঘ্যান ঘ্যান করে তার বিয়ের জন্য না। ও ঠিক মতো না গেলে বুঝবো কেমনে খালি আমারে ভুল বুঝো তোমার ঠিক মতো বললে তুমি 2 লাইন বেশি বুঝবে এটা তোমার স্বভাব। আচ্ছা তুমি তোমার আব্বারে আমার কথা কও নাই তোমার কথা কি বলবো? তোমার কি কোনো আয় রোজগার আছে? বিয়ে করার পর তুমি আমার কি খাওয়াইবা? তোমার যে স্বাস্থ্য তা দেখে মনে হয় না তুমি বেশি খাও এই পাগল নিয়ে আমি কই যাব? আমি তো কথার কথা বলছি বিয়ের পরে সংসারে কত খরচ আছে না এই খরচগুলো তুমি কেমনে চালাবে কত? আচ্ছা তুমি আমার আর কয়টা দিন সময় দাও আমি কাইসার মতো কোটিপতি দেখামো কাজটা কি কোটিপতি নাকি? না তাহলে যে তুমি কইলা কিন্তু অয় কোটিপতি হইতে চায় আচ্ছা তোমার ব্রেনের ফুসফুসে কি আসলে সমস্যা আছে? তুমি নিজে 2 লাইন বেশি বুঝো আর অন্যরে বুঝাও অর্ধেক। তোমার সাথে কথা বলাই ঝামেলা। এই যে তুমি খালি আমার ভুল বুঝো তাও ভালো তোমার ভুলটা আমি বুঝতে পারছি তোমার মতো তো আর 2 লাইন বেশি বুঝি না। আচ্ছা আমি যাই বাবা আবার না দেখলে আবার খুঁজবো। এই যে তুমি হলে এই গ্রামের মাইয়া হারাজার মতো মায়া তুমি না তোমার আবার খোঁজার কি আছে আরে বেকুব এই খোঁজা সেই খোঁজা না উফ, তোমার কিছু বলা মানে বিপদ। আমি যাই তো। আরে শোনো না, মানুষ বলে একটা আর বোঝায় আরেকটা আবার কয় আমি নাকি 2 লাইন বেশি বুঝি হালার শরীরের জীবনটাই বেদনা ইমরান 1 কাপ চা দে তো দিচ্ছি শোন আদা কুচি আছে দিচ্ছি গরম যে পড়ছে রে আচ্ছা লেবু আছে না হ্যাঁ আছে আর কিছু আর দারচিনি আর লবঙ্গ হইলে ভালো হয় তবে তেজপাত হলে স্বাদটা আরও ভালো লাগবে 4 দিন 5 টাকা আছে না 4 লোকে 5 টাকা দিয়ে দেই আর তুই শ্রদ্ধা লিখে চেক কি না তুই দিবি না তুই শ্রদ্ধা লিখে খামো না তোরটা এলো তোর 5 টাকা তোরটা তুই খা জলিল শোন জলিল চারা খায় যা ছেলেটা সব সময় 2 লাইন বেশি বলে। কিরে সারাদিন কই কই ঘুরোস? বন্ধু বান্ধবগুলো আড্ডা দিছি মা এমনি করে আড্ডা দিলে দিন যাইবো? কে আমার দিন তো গেলই বন্ধু বান্ধবগুলো আড্ডা দিয়ে সুন্দর আমার দিন গেছে রে আমি কি বোঝাই আর পোলাই কি বোঝে? এমনি করে আড্ডা দিলে কি জীবন চলবো? রোজগার করার লাগবো না? কিন্তু মা আমি তো কাম কাজ কিছু পারি না মানুষটা তাতে কি শিখবি। আমি কই কি গঞ্জে গিয়া তোর মামার দোকানে যা, ওইখানে গিয়া সামনে বয়ে থাকবি। এই যে মামার দোকানের সামনে গিয়ে যদি বয়ে থাকি আর কিছু কেনাকাটা না করি মামাই কি ভাববো হাই রে কপাল, আমি কি কই আর পোলাই কি বোঝে? সে তোকে
তুই চেতবো না। তুই মামার দোকানের সামনে কেন বয়ে থাকবি? তুই মামার লগে থাকবি, মামা কেমনে ব্যবসা করে ওগুলো দেখবি, শিখবি, তারপর নিজে ব্যবসা করবি। আমার কি দোষ? তুমি যেটা কইছো আমি তো ওটাই বুঝছি। আমি যেমন কষি তেমন বোঝোস না, তুই 2 লাইন বেশি বুঝছস। হইছে। আমি খিদা লাগছে, বাদ দাও। যা হাত মুখ দে, দিতাছি তাড়াতাড়ি দাও, বয়া দেখো না, বাদ দাও। দিতাছি হাতে কামড়ে রাখি। সারাদিন ঘুরে ঘুরে এখন অস্থির হয়ে গেছে। কিরে মামনি, কি করছিস? এই তো রেডি করছি। মা, তোর সঙ্গে যে আমার একটু কথা ছিল। বলো। শোন, তোর ছোট মামা আছে না, তোর জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসছি। জানিস, ছেলে না কাতারে থাকে, খুব ভালো ফ্যামিলি, দেখতে শুনতেও ভালো, আর ভালো টাকা পয়সা আয় রোজগার করে। কিন্তু বাবা, শোন মা, মেয়ে বড় হলে সব বাবা মায়েরই চিন্তা পারে। আর যদি তোর মা বেঁচে থাকতো তাহলে এই কথাগুলো তোর মাই বলতো। মা, আমার তো বয়স হয়েছে, তোর একটা ক্ষতি করে না যেতে পারলে আমি মরে গিয়েও শান্তি পাবো না রে মা। বাবা এরকম অলক্ষণের কথা বলবে না তো। মা, আমার খুব ইচ্ছে তুই ওই জায়গাটায় বিয়ে কর। আমি খোঁজ খবর নিয়েছি, ছেলে খুবই ভালো। বাবা আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি সব কিছু তোমাকে জানাই দেব। তোর যদি কাউকে পছন্দ থাকে সেটাও আমাকে বলতে পারিস। আমি তো শুধু তোর বাবা না, আমি তোর মায়ের মতো। তোর মায়ের আদর আমি কখনোই বুঝতে দেইনি। প্লিজ বাবা আমাকে কয়েকটা দিন টাইম দাও প্লিজ। ভালো প্রস্তাব কিন্তু বারবার আসে না রে মা। বললাম তো বাবা, তুমি আমাকে কয়েকটা দিন টাইম দাও, আমি সব কিছু বুঝে তোমাকে ঠিক মতামতটা জানাই দেব। ঠিক আছে মা, কিন্তু মা বেশি দেরি করিস না। ভালো ছেলে একবার যদি হাত থেকে চলে যায় তাহলে কিন্তু সারা জীবন পস্তাতে হয়। না না, বেশি টাইম নেব না। ঠিক আছে মা, আমার লক্ষ্মী মা। ছোট মামা বিয়ের সম্বন্ধ আনছে। তোমার ছোট মামার যে বয়স, এই বয়সে সম্বন্ধ আসে না, দম বন্ধ হয়ে আসে। ছোট মামা আমার বিয়ের জন্য সম্বন্ধ আনছে, ছেলে কাতার থাকে। পোলাটা কি পাগল? এই কাতার থেকে এখানে ও বিয়ে করতে, বরযাত্রী নিয়ে আসতে আসতে তো 3-4 দিন পার হয়ে যাবে। তোমার কাছে কি প্যারাসিটামল আছে? কেন জান, তোমার কি জড়াইছে? তোমার কথা শুনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোমরা খালি আমার খোঁচা মারা কথা কো। আমি কি ভুল কিছু কইছি? ছেলে কাতারে থাকে মানে ওইখানে চাকরি করে, আর দেশে আইছে বিয়ে করার জন্য। খবরদারত না, তুমি কিন্তু ওই পোলারে বিয়ে করবা না। তাহলে কারে বিয়ে করবো শুনি? আমারে বিয়ে করবা? বেকার ছেলের সাথে আমার বাপ মা বিয়ে দিবে না। এই যে দেখো, আমি আর বেকার নাই, আমি আজকে থেকে মামার দোকানে ব্যবসা শিখবো। সত্যি? আমি কি তোমার কোন মিথ্যা কথা কইছি? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কথা এতদিনে শুনছে। শুনো, তুমি মনোযোগ দিয়ে কাজ শিখবা, ঠিক আছে? আর ব্যবসা করতে কিন্তু বুদ্ধি লাগে। কিন্তু আমার যে কইলো ব্যবসা করতে টাকা লাগে। ঠিকই বলছে, ব্যবসা করতে বুদ্ধিও লাগে, টাকাও লাগে। তাইলে আমার টাকা হইলে হইব, কারণ বুদ্ধি তো আমার আছেই। ভালোই বলছো। তোমার বুদ্ধি দেখে তো মনে হয় তুমি একমাত্র এই দেশের একমাত্র বুদ্ধিজীবী। তুমি কি আমার প্রশংসা করলা নাকি অপমান করলা কত? তুমি আমার হবু স্বামী, তোমার কি আমি অপমান করতে পারি? আমি এটাই ভাবছিলাম। তাহলে এখন যাও, দেরি না করে এক্ষুনি মামার দোকানে যাও। তুমি সব জিনিস না তাড়াহুড়া করো। কদিন ধরে তোমার হাতটা ধরি না জানো? তোমার হাতটা ধরলে যে আমার কি ভাল লাগে, নরম। কি নরম তোমার হাতটা। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। মাই পাঠাইছি আপনার কাছে। খুবই ভালো করছে ভাগনা, আসো আসো ভিতরে আসো। খুব ভালো করছে, তোমার মায়ে পাঠাইছে।
হ্যাঁ আমার সাথে দোকানে থাকো, বসো, ব্যবসা বাণিজ্য কেমনে করি শিখো। হ্যাঁ আচ্ছা মামা। তুমি বাইক না নিজের মানুষ থাকলে মনে করো যে উপকারী হবে। হ্যাঁ আচ্ছা মামা, কাস্টমার আইলে বুঝাইয়া কিভাবে বিক্রি করতে গেলে শিখবা, কাজ করো। হ্যাঁ ঠিক আছে। আর তোর মার শরীরটা ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে। আর কয়দিন পরে তো আবার 2 দিন পরে থেকে আর হুট করে যাবে কেন কিন্তু? না না মামা, তোমার তো আবার বন্ধু বান্ধব বলে আড্ডা বাড্ডা আছে। একদম ব্যবসা শিক্ষা তারপর যাবো। এইবার কিন্তু এই যে তোমার মা কিন্তু আমরা আরো কয়েকবার কইছে তুমি কিন্তু আসো নাই। হ্যাঁ এবার পাঠাইছে তোমার মায়ে বুঝাইয়া। এখন ঘটনা হলো মামার লগে থাকবা, ভবিষ্যৎটা নিজের ভবিষ্যৎ একটু নিজে চিন্তা করো, বড় হইছো। ঠিক আছে। ব্যবসা বাণিজ্য শিখবা। আর কতদিন এই লোকজন নিয়ে আমি দোকান চালাবো? আমার নিজেরও সময় নেই, আমি একটু মোকামে যাইতে হয়, হ্যাঁ। কারে রেখে যাইতে হয়। তুমি বাইকটা মানুষ আইছো, থাকবা। হ্যাঁ কাপড় কাচা সাবান আছে? কাপড় কাচা সাবান আমি দেখতাছি, 1 মিনিট। নাই নাই, সাবান নাই। বিলকিস তেল আছে? বিলকিস তেল নাই, বিলকিস তেলও নাই। তা কি রাখেন? কিছুই নেই আপনার দোকানে? বুঝে নাই। নাই। দেখছো জ্বালাবে? শোনো বাইক না, ব্যবসা করতে হইলে একটু ব্যবসা শিখতে হইব, কাস্টমারের চাহিদাটা বুঝতে হইব। তাহলে কি করবো মামা? কি করবা? এই যে উনি বিলকিস তেল চাইলো, এই যে উনি কাপড় কাঁচা সাবান চাইলো। কাপড় কাঁচা সাবান নাই তাতে কি হইছে? তুমি ডিটারজেন্ট দিয়ে দিতা। বিলকিস তেল নাই কি হইছে? তাতে কি? তুমি তারা জরিনা কোম্পানির তেলটা বুঝাই দিতা, সেমই তো কোয়ালিটি। কাস্টমারের বুঝাইয়া সেম কোয়ালিটির জিনিস বুঝাইয়া তোমার বিক্রি করতে হইব। এইভাবে হইলে মামা ব্যবসা শিখতে পারবো না। আপনার থেকে অনেক কিছু শিখলাম মামা। শোনো মামা, এমন থেকে আর ভুলেও না। আমার ওই যে দিয়ে দেবো। এই হ্যাঁ। আজান দিছে, আমি একটু নামাজ পড়তে যাই, তুমি একটু কাস্টমার এলে দেখো। হ্যাঁ আইসা মামা, আপনি যান, চিন্তা করেন না। খেয়াল রেখো, আজে বাজে পোলাপান কিন্তু ওদিক ওদিক করে লইয়া যায়। না না না, মারুন, একদম মারুন, থাবড়া দিন। কত বড় দোকান, এটা আমি একলা দেখবো কেন? আর ব্যবসা যে গ্যাঞ্জাম যেমন হইল, এ আমার পক্ষে সম্ভব না। ভাই টিস্যু তো নাই, এটা এটা ব্যবহার করুন, ভালো লাগবে। এই তাতে একদিন সাথে পাগলা ভাই, 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 আমি পারি না ভাই। এই ভাই, আমার মারতেছেন কে ভাই? এই মামা, এই মামা গো, মামা মারে বাঁচাও, মামা বাঁচাও। কি করছিস? আমি তো করি নাই। কি হয়েছে জিগা? জলিল কি করছিস কও? ও এই আপনিই তো কইছেন দোকানে যদি কোনো কাস্টমার আসে তারা ফিরাই দিতে না, সেম জিনিস দিয়ে দিতে না থাকলে। আমি তো ঠিকই কইছি, আমি তো- কাস্টমার ফেরত দিবি না, তুই যেই জিনিস চাইবি ওই জিনিসই তো দিবি। আমি তো তাই করছি। এই লোক আসছে, আইসা টয়লেট টিস্যু চাইছে, এখন তো টয়লেট টিস্যু নাই, এখন দোকানে সিরিজ কাগজ আছে, এখন টয়লেট টিস্যু আর সিরিজ কাগজ তো সেম সেম, আমি তো হেঁটেই দিছি। সিরিজ কাগজ? টয়লেট টিস্যুর বাড়িতে সিরিজ কাগজ দেয় মানুষ? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে বুঝেন বুঝার কাম শেষ। শালা কত বড় বিয়াদব। হ্যাঁ কি কাজটা করছে? টয়লেট টিস্যুর জায়গায় যদি এখন সিরিজ কাগজ ঘষে তাহলে কি অবস্থাটা হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার বুঝার কাম শেষ, আমার বুঝার কাম শেষ। আমাকে দুইজনেরই কাম সারা। আমার দোকানেরও লাল বাতি জ্বলবো, কাস্টমারও গেল। বুঝছি ভাই না, তোমার দিয়ে আমার কি হইব? ভুল হয়েছে, আর ভুল হইব না। আচ্ছা আপনি অনেকদিন থেকে আপনি জিনিস এখান থেকে নিন, বাট পরিচিত বাট কিছু কইলাম, ঠিক আছে? পাগল ছাগল দূর করবেন, ঠিক আছে? কাজ করলে তোমার কাছে আমি মাপ চাই, একদম হাত জোর করে মাপ চাই। এই পোলা আমি আমার দোকান রাখতে পারবো না। কি করছে আমার পোলায়? তোমার এই পোলা যদি আমার দোকানে বসাই তাহলে আমার কয়দিন পরে মসজিদের সামনে গিয়ে দাঁড়াইতে হইব।
মামা আপনি তো এমনিও মসজিদে যান নামাজ পড়ার লেগে, নতুন করে আবার কে লেগে যাবেন? আরে বেটা তখন তো যাই নামাজ পড়তে, আর তোরে যদি আমি দোকানে রাখি তাহলে আমার একেবারে যে ভাঙ্গা থালা লয়ে ভিক্ষার জন্য দাঁড়াইতে বলে মসজিদের সামনে। আহা ভাই কি হয়েছে আমার খুইলা কত। তবু তোমারে আমি বুঝাই কইতে পারব না। এই পোলা কি করছে শোনো, এই পোলা যদি আমার দোকানে বসাই তাহলে আমার দোকানের একদম লাল বাতি যাবো, ব্যবসা বাণিজ্য সব শেষ। আমি আল্লাহর হস্তে তোমার হাতে পায়ে ধরি, এই পোলা আমার কাছে আর পাঠাইবো না। আমি আমার তোমার এত লক্ষ্মী পোলা আমার দরকার নেই, আমার ব্যবসা বাণিজ্য লাডে উড়িয়ে দিছে। এই পোলা টিস্যু চাইছে দিয়ে দিছে শিরিষ কাগজ, মানুষের এটি বলা যায়? ছি, আমার দোকান আর পাঠাইবে না। ভাই তোরে নিয়ে আমি কই যাবো কত। কোনে না যাওয়া লাগবো না, এখন রান্না করে চলো, খিদে আমার পেট জ্বলে পড়ে যেতেছে। সারাদিন খালি খাই খাই, আমার মাংস কইলা খাইতে পারোস না? এত মানুষ মরে আমি কেন মরি না? এই যে তুমি এগুলো কি উল্টা পাল্টা কইতাছো, তুমি ছাড়া আমার আর কি আছে? তুমি মরে গেলে আমি কই যাবো? চলো। বাবারে, তোর বুদ্ধি শুদ্ধি কবে হইব, কবে আমি সুখের মুখ দেখবো? দেখবা চলো, আমাকে খাইতে চাই। আজকে তুমি তোমার মামার দোকানে যাও নাই? না, মামা আমার তার দোকানে যাইতে নিষেধ করছে, কইছে আমি যদি তার দোকানে যাই তাহলে নাকি তার দোকানে লাল বাতি জ্বলবে। তোমার জন্য তো আমার জীবনে লাল বাতি জ্বলার মতো অবস্থা। শুধু লাল বাতি না, লাল নীল সবুজ হলুদ সব বাতি। কে? আমি আবার কি করলাম? তোমার কথা তো আমি আমার বাপরে বলতে পারতেছি না। আমার বিয়ে ঠিক হয়ে গেলে তখন বিয়ে বাড়িতে শুধু লাল বাতি না, লাল নীল সবুজ হলুদ সব বাতি জ্বলবে। আর কাতারের ছেলে এসে আমাকে বিয়ে করে চলে যাবে, আর তুমি তাকায় তাকায় দেখবে। বিয়ে কি এত সহজ? আমিও তো এই কথাই বলি, বিয়েটা এত সহজ না। তুমি একটা কিছু করো, নইলে আমার এই পাওয়ার আসে ছাইড়া দাও। কি করতাম? তুমি তো ডিগ্রি পাস করেছেন, কম বেশি বুদ্ধি তো আছে তাই না? তা তো আছে। তাহলে সেই বুদ্ধি কাজে লাগাও, চাকরি না করো, অন্তত বাপ দাদার যে জমি আছে সেই জমি চাষাবাদ শুরু করো। কিন্তু রত্না, আমি তো সেটাও পারি না। মায়ের পেট থেকে তো কেউ শিখে আসে না, কাম কাজ করতে করতেই তো মানুষ শেখে। আচ্ছা আমি দেখি কি করা যায়। দেখি বলে তো হইব না, আমার হাতে সময় খুব কম। সময় কম মানে? তুমি কি বাস বা ট্রেনের টিকিট কেটে রাখছো নাকি? দেখো রত্না, আমি কিন্তু পালাই বিয়া করতে পারব না, আগেই কয়ে দিতেছি। তুমি সব সময় দুই লাইন বেশি বুঝো, আর এটা তোমার একটা বদ অভ্যাস। আমার কাছে সময় নাই মানে আমার কাছে সময় কম। বাবা রীতিমতো বিয়ের জন্য চাপ দিতেছে। আচ্ছা, হ্যাঁ, আমি কি আমারে পাঠামো বিয়ের প্রস্তাব দিয়া? মুখের উপর আমার বাপে না করে দিব। তুমি তো একটা বেকার, কোন বাপ কি চায় তার মেয়ের একটা বেকার ছেলের সাথে বিয়ে দিতে? আমি চাই আমি আমার মায়ের একটা বেকার পোলার কাছে বিয়া দেবো, কোনো কাম কাজ নাই, সারাদিন খালি আমার মায়ের সময় দিব। আইসে ওনারে বিয়ের খবর নাই, আর মেয়ের আলোচনা নিয়ে আসছে। শোনো, তোমারে আমি আর 1 সপ্তাহ টাইম দিলাম, এর মধ্যে কিছু করতে পারলে ভালো, না করতে পারলে নাই। আমারে পাওয়ার আশা ছাইড়া দিও। আমার বিয়ের দাওয়াত খাইতে আইসো। তোমার বিয়েতে দাওয়াত খেতে 7 দিন কেন? এই গিফট কিনতে 3 দিনই যথেষ্ট। তোমার সাথে কথা বলাই ভুল। তুমি 2 লাইন না, মাঝে মধ্যে 4-5 লাইনও বেশি বোঝো। চত্ব সব। আরে বুঝলাম না, আমি ভুল কি কইলাম? সবাই খালি আমার কথা শুনলে শ্রদ্ধা হয়। মা, ওই মা, কত কি হয়েছে? আমি বিয়া করবো। কি কইলি? তুমি কানে শোনো না, বুঝছি আমি বিয়া করবো। নাদান পোলার কথা শোন। ওই তোর কি বিয়ার বয়স হয়েছে, তুই বিয়া করবি? তুই তো এখনো ছোট। আমি মোটেও ছোট না মা, তুমি আমার বিয়া দাও। আগে আয় রোজগার কর, তারপরে বিয়ার কথা বল। আমি কোনো কাম কাজ করতে পারবো না। কি কয় পোলায়, এত বড় হয়েছিস কাজ কাম করবি না? মানে কাজ কাম না করলে বিয়াও করানো লাগবো না? আচ্ছা মা, তুমি একটা কথা কও তো, যখনই বিয়ার কথা কই তখন কও তুই ছোট, আবার যখনই কাম কাজের কথা উঠে কও তুই এত বড় হয়ে গেছিস। তুমি আমার ঠিক মতো কও তো, আমি বড় না ছোট? বাজান রে, তোরে যদি আমি এই কথা বুঝাইতে যাই আমি পাগল হয়ে যাবো। না 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 না, আমি তোমার পাগল হইতে দিব না। তুমি আগে আমার বিয়া দাও, তারপর তুমি পাগল টাগল যাওয়ার হইও। আমি তোরে কি কইছি?
কইছে না আগের কামাই রোজগার করবি তারপরে বিয়ে করবি। মা তুমি একটু বুঝো। লাভ হইতো না। এমন করো না মা, তুমি আমার লক্ষ্মী। মামা বিয়া করাও। এত অস্থির হইছিস কেন? কইলাম না আগে কাজ কাম করবি তারপরে বিয়ে করাবো। তোমার আমি কেমনে বুঝাবো? আমারে বোঝান লাগবো না, তুই বুঝ। বাবা তোমার চা। তুমি কি যেন বলবো বললা? হ্যাঁ মা, শোন, ওই ছেলে চাচা আজকে এসেছিল, আমাদের মতামতটা জানতে চেয়েছে। তুমি মানা করে দাও বাবা। বারবার তোর মুখে একই কথা। আচ্ছা মা, আমাকে বলতো কি কারণে তুই এই বিয়েতে অমত করছিস? মানে আচ্ছা মা, তুই যা বলবি আমাকে স্পষ্ট করে বল। বাবা আমি জলিলকে পছন্দ করি। জলিল? মানে ওই মরুম কাশেম আলীর ছেলে জলিল? এই তোর কি মাথা ঠিকঠাক আছে? আরে ও তো একটা আহাম্মক, যা শুনে তার উল্টা বোঝে। বাবা জলিল খুব সহজ সরল একটা ছেলে। জলিল সহজ সরল কিনা সেটা আমি জানি না, কিন্তু ওই ছেলের সাথে তোর বিয়ে আমি কোনো মতে মেনে নিব না। আমার নিজের চোখের সামনে আমার মেয়ের সর্বনাশ আমি দেখতে পারবো না। আচ্ছা তুমি দেখো জলিলের কি কোনো খারাপ দোষ আছে? আরে মা, এখানে খারাপ দোষ গুণে কথা বলা হচ্ছে না। এই পৃথিবীতে দোষ গুণ না, এই পৃথিবীতে চলতে হলে টাকা লাগে, আর সে তো বেকার, আয় রোজগার কিছুই করে না। না না, ও তোমাকে বলছে ও আয় রোজগার করবে, ও কাজ করবে। জলিল তো সবসময় দুই লাইন বেশি বুঝে, আর তুই সেই জলিলের পেছনে অবুজ প্রেমের মধ্যে পড়ে আছিস। না, তোকে আর বুঝিয়ে কি করবো? আমি কিছু বুঝতে চাই না বাবা। যদি বিয়ে করি তাহলে জলিলকে করব। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জলিল, আমি মনে মনে কিন্তু তোমাকেই খুঁজছিলাম, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। জি চাচা বলুন। না মানে, তোমাকে আমি একটা অনুরোধ করতে চাই। চাচা আপনি নির্দ্বিধায় বলতে পারেন। রত্না মা মরা মেয়ে, আমি চাই না আমার মা মরা মেয়েটা সারাটা জীবন কষ্টে থাক। আমিও তাই কই চাচা, আপনি একটা বিয়া করেন, তাহলে রত্নার মার অভাবটাও পূরণ হবে। থাপড়ায় কান পাটি গরম করে দেব। আমি কি বলি আর তুমি কি বোঝো? আমি কি ভুল কিছু কইছি চাচা? আপনি যেটা কইছেন আমি তো ওইটাই বুঝছি। শোনো জলিল, তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাও। কিন্তু চাচা কোনো কিন্তু না, আমি চাই না আমার মেয়ের জীবন নষ্ট হয়ে যাক। আমার মেয়ে তোমার মতো ছেলেকে বিয়ে করে সারাটা জীবন কাঁদবে, সেটা কিন্তু আমি সারা জীবন সহ্য করতে পারবো না। সারা জীবন কেন চাচা? আপনি বয়স্ক মানুষ, কয়দিন আর বাঁচবেন? আসলেই তুমি দুই লাইন সবসময় বেশি বুঝো। শোনো, তোমাকে সোজাভাবে একটা কথা বলছি, আমার মেয়ে তোমার মতো আধা পাগলকে বিয়ে করার পর আমি সারাটা জীবন ধরে আফসোস করব, সেটা কিন্তু আমি চাই না। আর তুমি তোমার নিজেকে দেখো আর আমার মেয়েকে দেখো, তোমার কি কোনো যোগ্যতা আছে আমার মেয়েকে বিয়ে করার? কিন্তু চাচা আমি তো রত্নারে ভালোবাসি। তুমি যদি রত্নাকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে তোমার উচিত রত্নার সুন্দর ভবিষ্যতের জন্য তার জীবন থেকে সরে যাও। আশা করি তোমাকে আমি বিষয়টা বোঝাতে পেরেছি। ঠিক আছে, আমি আসি। কেমন আছো খালা? ভালো আছি মা, তুই কেমন আছো? বাড়িতে আজকে একটু মুরগির মাংস রান্না করছিলাম, ভাবলাম তোমার জন্য একটু নিয়ে আসি। রাখো। এই যে মজার মজার রান্না করে খাওয়াইতেছ, পরে তো মায়া আরো বাড়বো। মায়া বাড়লে বাড়ুক, তাছাড়া মেয়ের জন্য মায়া বাড়লে সমস্যা কি? মারে, আমি তো তোরে সারা জীবনের লেগে আমার ঘরে রাখতে চাই, কিন্তু তুই কো আমার যে পোলা, এই পোলারে নিয়ে কোনো মাইয়ার বাপের কাছে সম্বন্ধ নিয়ে যাওন যায়, লজ্জা লাগে না? খালা তুমি কোনো দুশ্চিন্তা করো না, একদিন দেখবা ঠিকই জ্বলে নিজে পায়ে খারাপ।
মা তোর একটা কথা কই, আমার পোলার স্ক্রুটা একটু টাইট করে দে, ঠিক হয়ে যাব। তুমি আমার একটু দোয়া করো খালা, আমি যাতে ধৈর্য হারা না হই। দোয়া তো সব সময় করি রে মা, আল্লাহ জানে পোলারের কপালে কি আছে। আচ্ছা আজকে তাহলে আমি যাই, হ্যাঁ? ববি না। না না থাক, গেলাম। আচ্ছা। এত দেরি করলা? তোমাদের বাড়িতে গেছিলাম। তুমি আমারে বাগানে আসতে কই আর আমগো বাড়িতে গেছিলা? আগে কইতা, আমি বাড়িতে থাকতাম। আর আমি তো গেছিলাম খালার সাথে দেখা করতে। মানলো কে? আমার কি কইলো? তোমার বলবো কেন, এইটা হইতেছে গিয়ে আমার আর খালার গোপন আলাপ। বাপ রে, বিয়ার আগেই বউ আর শাশুড়ি মিলা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ফাইসাল আমি বাদ দাও তো, কাজে কথায় আস। পাশের গ্রামে যুব উন্নয়ন প্রশিক্ষণ চলতেছে, তুমি এখানে ট্রেনিং নিবে। কিসের ট্রেনিং? চাষাবাদের ট্রেনিং, তারপর ক্ষেত খামারের ট্রেনিং। তুমি সব কিছু আগে দেখবা, তারপর তোমার কাছে যেটা ভালো মনে হইব, মানে সুবিধা মনে হইব, ওইটাই ট্রেনিং নিবে। এইসব ট্রেনিং ফেনিং আমি নিতে পারবো না। আমার কি এগুলো কোনো অভিজ্ঞতা আছে? তুমি কি কোনোদিন আগে বিয়ে করছো? না, ফাইজলামি করতেছো। তাহলে তো তুমি বিয়েও করতে পারবে না, যেহেতু তোমার কোনো অভিজ্ঞতাই নাই বিয়ে সম্পর্কেও। আরে বিয়ার ক্ষেত খামারে কি এক নাকি? পারো আর না পারো, চেষ্টা করতে দোষটা কই? দেখবো আমি নির্ঘাত ফেল করবো। তুমি এদিকে ফেল করবা, আর ওইদিকে কাতারের পোলা বিয়েতে গোল্ডেন A+ পেয়ে পাস করবে। হিসাবটা বুঝছো না? বুঝছি। কি বুঝছো? তোমার বিয়ে করতে হলে প্রশিক্ষণে পাস করতে হবে। ভেরি গুড, এবার এক লাইনও বেশি বুঝো না, একদম ঠিকঠাক বলছো। যাও, আর দেরি না করে এক্ষুনি যাও। এখনই? এখনই যাও না। না বসো, যাবো না, সময় আছে। পাগল হয়েছো তো? তারপর তোমার কি খবর কও? এখন একটা ভালো দিনক্ষণ দেখে আমার এই মেয়েটাকে আপনার বাড়ি বউ করে তুলে নিন। জি বিআই সাহেব, অবশ্যই। আলহামদুলিল্লাহ। তো বাবাজি, জি বলেন। তুমি আমার কথায় কষ্ট পাওনি তো? হ্যাঁ, না না, আপনি আপনার মেয়েরে আমার লোকে বিয়ে দিবেন, তাতে কষ্ট পাওয়ার কি আছে? হাই খোদা, আমি কি বলি আর আমার হবু জামাই বাবাজি কি বুঝে? না মানে বলছিলাম সেদিনের কথায় কোনো কষ্ট পাওনি তো? ও না না না, কষ্ট পাইনি। ভাই নাই। তাহলে বাবাজি তুমি আংটিটা পরিয়ে দাও। এই, আমি নিজের হাতে নিজে আংটি পরবো কেন? আরে বাবাজি, আমি আংটি পরিয়ে দাও মানে বোঝাতে চেয়েছি যে তুমি নিজের হাত দিয়ে তোমার হবু বউয়ের হাতে আংটিটা পরিয়ে দাও। ও তাই বলেন, আমি তো অন্য কিছু ভাবছিলাম। হ্যাঁ, তুমি তো সব সময় দুই লাইন একটু বেশি বোঝো। দাও মা, হাতটা দাও। দাও মা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপা, নিন।